এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। আমরা ওই আন্দোলন সংগ্রাম থেকেই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে একটা আন্তরিক সম্পর্ক, এবং আগামীতে একটা নির্বাচিত সরকার আসলেও সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ছদ্মবেশে অরাজনৈতিক প্ল্যাটফর্মে নানানভাবে আন্দোলন সংগ্রাম করে দেশকে অস্থিতিশীল করবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, আমাদেরকে এগিয়ে যেতে দিবে না। দেশ একটা সংকটের মধ্যে পড়বে। এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের আন্দোলন সংগ্রামের একজন তরুণ সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, এবং তার হত্যার প্রতিবাদে কিভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের দুটো প্রথম সারির পত্রিকা আন্তর্জাতিক ভাবে যাদেরকে চেনে, ডেইলি স্টার, প্রথম আলো অফিস জ্বালিয়ে পুড়িয়ে দুর্বৃত্তরা, বিপদগামীরা ছাই করে দিয়েছে। এই ধরনের ঘটনা যদি ওই দিন আরো চলতো, তারপরে দেখতেন কেউ কেউ পরের দিন টেলিভিশনে ঘোষণা দিয়া ফেলাইতো দেশ আজকে এক গভীর সংকটে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সংকটে আমরা দায়িত্ব নিতে বাধ্য হচ্ছি। আলামত বুঝতে হচ্ছে এই ঘোষণা, সবাই তো কথার মর্মার্থ বুঝেন নাই, সিনিয়র নেতৃবৃন্দ বুঝছে। অর্থাৎ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিন্তু শুরু হয়ে যেত। বিএনপির 96 এর সরকারের শেষ দিকে জেনারেল নাসিম কু করেছিল, বিচারপতি রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাসকে হঠাতে সেই সময় বিএনপির দেশপ্রেমিক অফিসাররা রুখে দিয়েছিল। কাজী দেশে শুধুমাত্র নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে সেটি নয়। তাই আমরা মনে করি আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আগামী 5 বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, তুলে ধরা, যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে, আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে।